আমার মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা আপনারা ক্ষেপে যেতে পারেন যে ভাই একটু ভালো সময় এসছি, একটু প্রেম ট্রেম করব, একটু ভালো কিছু করবো, এর মধ্যে আপনি আবার পুরনো শত্রুর কথা বলা শুরু করছেন। দেখেন, যুদ্ধ কখনো মকরকে ছাড়ে না, যুদ্ধ আপনাদেরকে চালিয়ে যেতে হয়। আপনাদের নবম ঘরের অধিপতি বুধ সে ষষ্ঠ ঘরে শত্রু স্থানে বকরি যাচ্ছে। পুরনো শত্রু ফেরত আসবে, ইট ইজ হোয়াট ইট ইজ, আসবে, আমাকে বলতে হবে। কিন্তু দ্য পজিটিভ ব্যাপার হচ্ছে শত্রুর পতন হবে। ওভারঅল আপনাদের চার্টের অবস্থা এখন ভালো, শনি শক্তিশালী, শনিতে বৃহস্পতির দৃষ্টি আছে, সবকিছু মিলে ইটস এ পাওয়ারফুল পজিশন। তো পুরনো শত্রু ফেরত আসলেও পুরনো শত্রুর পতন হবে। এটা ছাড়াও বুধ যখন বকরি যায়, মার্কারি রেট্রোগ্রেড আরও অনেক কিছু তৈরি করে। সো এই সব কিছু নিয়ে আমার যোদ্ধা মকর ভাই বোনদের জন্য আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অতি চঞ্চল, অতি প্রিয় গ্রহ বুধ এই জুন মাসের 29 তারিখে বকরি যাচ্ছে। মার্কারি ইজ গোয়িং রেট্রোগ্রেড, এবং এটা জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত অলমোস্ট 25-26 দিন এই বকরি বা রেট্রোগ্রেড থাকবে। এখন দেখেন, সচরাচর আমরা না এইগুলো নিয়ে একটু ভয় পাই যে ও বুধ বকরি যাচ্ছে, এখন কি হবে, আমাদের জীবনে কি উথালপাথাল হয়ে যাবে। দেখেন, বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমরা ডে টু ডে লাইফে যে লজিক্যাল রিজনিং নিয়ে কাজ করি, দ্যাট ইজ বুধ। সৃষ্টিকর্তা এভাবেই বুধকে বানিয়েছেন। এবং বুধ অতি চঞ্চল গ্রহ, এটা বছরে 4 বার বকরি বা রেট্রোগ্রেড যায় এবং এরকম 20-25 দিনের মতো সে বকরি থাকে। এখন বুধ কি ভুল করে, বারবার এত এত বকরি যায় কেন, এত পেছনে ফিরছে কেন? দেখেন, বুধ ভুল খুব কমই করে। বুধ বুদ্ধি দিয়ে কাজ করে, চিন্তা দিয়ে কাজ করে, বুঝে শুনে কাজ করে, কিন্তু অনেক ফাস্টও করতে পারে। তারপরও বুধ ভুল করে না। বাট জীবনে কাজ করতে করতে উই গেট এ বেটার সলিউশন, উই গেট এ বেটার অপরচুনিটি, আমরা আরও ভালো কিছু পাই। সো দেন উই গো ব্যাক অ্যান্ড কারেক্ট আওয়ার সেলফ, অথবা আমরা আমাদের ট্র্যাক চেঞ্জ করি। সো বুধ বকরিকে এভাবেই আপনারা নেবেন, আরও ভালো কিছু, আরও বেটার কিছু এখন হবে। অ্যান্ড স্পেশালি এবারে যে বুধ বকরিটা, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ বুধ জুন মাসের 22 তারিখে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে তার বৃহস্পতির সাথে দেখা হচ্ছে। বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আছে কর্কট রাশিতে। সো বৃহস্পতির সাথে যখন বুধের দেখা হয়েছে, তার 5-7 দিন পরে বুধ রিটার্ন করছে, বকরি যাচ্ছে এবং তার নিজের ঘর মিথুন রাশিতে ফেরত যাচ্ছে। সো হোয়াট ডাজ ইট সে? এটা বলছে বৃহস্পতির যে উইজডম, সেটা পাওয়ার পরে বুধের মনে হয়েছে যে কিছু চেঞ্জ করতে হবে, কিছু পরিবর্তন করতে হবে, অ্যান্ড ফর গুড, ফর বেটার। সো এই জন্য বুধ ইজ কামিং ব্যাক। অ্যান্ড এই যে রেট্রোগ্রেডটা আপনাদের সবার জীবনে একটা স্পেসিফিক প্রেডিকশন আমি এখনই করে দিই, আপনাদের কোনো পেপার ওয়ার্ক রিডু করতে হবে। হয়তো কোনো কন্ট্রাক্ট, কোনো চুক্তি, কোনো কাগজ জমা দিয়েছিলেন, সেটা এখন আপনাকে বদলাতে হবে, চেঞ্জ করতে হবে, বাট ফর বেটার। হয়তো আরও বেটার অপরচুনিটি পাবেন, আরও বেটার কিছু হবে। সো কাগজটা চেঞ্জ করতে হচ্ছে। এটা ছাড়াও এই বকরিতে আপনাদের সকলের জীবনে আরও অনেক ইভেন্টস ঘটবে। তো আমাদের 12টি রাশি অথবা লগ্নের ভাই বোনদের জীবনে কি ঘটতে যাচ্ছে সেটা আমি স্পেসিফিক প্রেডিকশনস করব। তো তার আগে শুধু বুধ বকরি না, অন্য যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য এই বুধ বকরি কেমন ফল দেবে। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি, যোদ্ধা। যুদ্ধ কখনো মকরকে ছাড়ে না, মকরও কখনো যুদ্ধকে ছাড়ে না। যুদ্ধ করতে করতে যদিও বা ক্লান্ত, যদিও বা বিপর্যস্ত, কিন্তু তারপর নতুন যুদ্ধের জন্য আপনারা সর্বদা প্রস্তুত থাকেন। কেমন আছেন আপনারা? দেখেন, বুধ ষষ্ঠ ঘরে বকরি না, এটা খারাপ না। আপনারা একটু ভয় পেতে পারেন, এবং বেশ অনেক দিন, জুন মাসের 29 তারিখ থেকে জুলাই 24 তারিখ পর্যন্ত শত্রু স্থানে বকরি যাচ্ছে। বাট বুধ না ষষ্ঠ ঘরে খুব ভালো রেজাল্ট দেয়। ইটস এ গুড প্লেস ফর মার্কারি বা বুধ। সো এটাতে আমরা আসবো যে কি হচ্ছে না হচ্ছে, পুরনো শত্রু ফেরত আসছে, পতন হচ্ছে, উইল কাম ব্যাক টু ইট। কিন্তু আমার যুদ্ধের সেনাপতি ভাই বোনেরা, আপনারা যুদ্ধ করতে করতে ক্লান্ত, ঠিক আছে, কিন্তু ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, ভেরি গুড, কিন্তু চ্যানেলকে তো সাবস্ক্রাইব করছেন না, এবং ভিডিও দেখে চলে যাচ্ছেন যুদ্ধ করতে, বাইরে কোথাও চলে যাচ্ছেন, ভিডিওকে লাইকও করছেন না। তো ভিডিওকে লাইক করেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। নাও লেটস কাম ব্যাক টু বুধ বকরি বা মার্কারি রেট্রোগ্রেড। দেখেন, মার্কারি রেট্রোগ্রেড দুভাবে রেজাল্ট হয়। একটা হচ্ছে মার্কারির কিছু সহজাত রেজাল্ট আছে,
যেটা আসলে হবে, ইট উইল হ্যাপেন। তো সেটা তো আমাকে আপনাদেরকে বলতে পারতে হবে যাতে আপনারা প্রিপেয়ার থাকতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে সাধারণত অলওয়েজ একটা জিনিস হয়, মার্কেরি রেট্রোগ্রেড এটা হয়, কিন্তু আরেকটা হচ্ছে স্পেসিফিক টাইমে, যে এই স্পেসিফিক সময় আপনাদের যে শত্রু স্থানে এখানে বুধ বকরি যাচ্ছে, তারও কিছু স্পেসিফিক রেজাল্ট আছে। এই দুই ধরনের রেজাল্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি একে একে সব কিছু আপনাদেরকে বলছি। তো সেগুলো হচ্ছে, প্রথমত বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা ভাবনা, আমরা যেটা লজিক্যাল রিজনিং বলি। তো যখন বুধ বকরি যায় আমরা একটু প্রখরভাবে কোনো কিছু চিন্তা করা শুরু করি। এটা যে সবসময় খারাপ তা না, জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে প্রখরভাবে চিন্তা করতে হবে। ধরেন টাকা পয়সার বিনিয়োগ, পড়াশোনা, জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সো যখন বুধ বকরি যায় তখন এসব চিন্তাধারা করা, এগুলো নিয়ে কাজ করা ইজ গুড। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে হৃদয়ের জিনিস, ধরেন প্রেম, ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এগুলো না এত গভীরভাবে অ্যানালাইজ করতে হয় না। দিস ইজ লাইক হোয়াট ইউ ফিল, এগুলো হৃদয়ের ব্যাপার। সো এইসব জিনিস নিয়ে যখন বুধ বকরির সময় খুব বেশি নাড়াচাড়া করবেন, দেন খারাপ রেজাল্ট আসতে পারে। সেকেন্ডারিলি বুধ আমাদের কন্ট্র্যাক্টস, আমরা যে কাগজপত্রগুলো সই করি, বানাই, আমাদের জীবনে কন্ট্র্যাক্টস আর এভরিথিং। আপনি যে চাকরি পাচ্ছেন, বিজনেসের কন্ট্র্যাক্টস করছেন, ওয়ার্ক অর্ডার পাচ্ছেন, এগুলো সবই আসলে বুধ বা মার্কারি। তো এই সময় বুধ বকরির সময় আমরা সাধারণত নতুন কন্ট্রাক্টস করতে মানা করি, বিকজ এটা আবার রিডিউ করতে হতে পারে, আবার করতে হতে পারে। সো ডোন্ট ট্রাই টু সাইন ইন নিউ কন্ট্রাক্টস। কিন্তু কিন্তু যদি পুরনো কোনো কন্ট্রাক্টস থাকে যেটা আসলে আপনাকে ওভাবে সার্ভ করছে না, হয়তো অনেকদিন আগে সই করেছিলেন, এখনো রেজাল্ট পাননি, এই ধরনের কন্ট্রাক্ট রিডিউ করা, এটা নিয়ে কাজ করা, যারা কন্ট্রাক্ট দিয়েছে তাদের সাথে যোগাযোগ করা, দ্যাট ইজ এ গুড থিং। সে এটা করতে পারেন। সো কন্ট্রাক্টস রিডিউ করতে পারেন, বাট নতুন কন্ট্রাক্টস করবেন না। থার্ডলি বুধ আমাদের পড়াশোনা, এডুকেশন। তো পড়াশোনা নিয়ে দেখেন, পড়াশোনা সবসময় করতে হয়। আপনি ছাত্রছাত্রীর বয়সে, ওই বয়সে থাকেন, ওর আপনি বিজনেসম্যান হন। কিন্তু বুধ যখন বকরি যায় তখন নিউ ইনিশিয়েটিভস নেওয়া, নতুন কোর্সে ভর্তি হওয়া, নতুন একটা পরীক্ষার ডেট নেওয়া, এগুলোর জন্য খুব একটা ভালো না। বাট অনেক সময় হয় না, একটা পরীক্ষা দিয়েছিলেন, রেজাল্টটা খারাপ হয়ে গেছে, সো রিটেক করা, অথবা একটু কমপ্লেইন করা যে আপনি একটা প্রেজেন্টেশন করেছিলেন, খুব ভালো হয়েছিল আপনার মনে হয়, কিন্তু আপনাকে সি দিয়ে দিয়েছে। সো ইউ ক্যান এগেন রিঅ্যাপ্লাই, ওর আপনি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের পরীক্ষা নেবেন, এরকম কিছু করবেন। সো পিছনের জিনিস করা, নতুন পরীক্ষা না দেওয়াই ভালো। আর ইন জেনারেল বুধ বকরির সময় পড়াশোনা নিয়ে একটু এফর্ট বেশি দিতে হয়। তো আমাদের মধ্যে ভাই বোন যারা পড়াশোনা করছেন, পরীক্ষা দেবেন, এগুলো আছে, একটু এফর্ট বেশি দিতে হবে। দেন দ্য ফোর্থ থিং যেটা আমরা বুধের সাথে কোরিলেট করি, সেটা হচ্ছে আমাদের ওভারঅল কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে গেলে যে শুধু আপনি মুখে যে কথাগুলো বলছেন, নট নেসেসারিলি। মুখের কথা তো ডেফিনেটলি কমিউনিকেশন, বাট এটা ছাড়াও আপনি যে ইমেল লেখেন, অনেক সময় আপনি ইউটিউবে কন্টেন্ট বানান, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান, আপনি কাউকে কিছু বলছেন, ভার্বাল প্রেজেন্টেশন করছেন, স্লাইড ডেক্স বানাচ্ছেন, পাওয়ার পয়েন্ট করছেন, এগুলো সবই আসলে কমিউনিকেশন। বুধ বকরির সময় এগুলো করা একটু ডিফিকাল্ট হয়। তো মেবি ইউ আর ভেরি গুড, মেবি ইউ আর দ্য বেস্ট ইন ইউর অফিস, আর আপনি যেখানেই থাকেন না কেন, ইউ আর ভেরি গুড। আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মানে লাইভ করেন রেগুলার, আপনার প্রচুর ফলোয়ার আছে, কিন্তু এই সময়টাতে না একটু ঝামেলা হয়। তো বুধ বকরির সময় আগে থেকে বেশি প্রিপারেশন নেবেন, হ্যাভ এ স্ক্রিপ্ট, চিন্তা করে রাখবেন। অনেক কথা ইমপ্রম্পটু বলে, যেমন আমি অলওয়েজ ইমপ্রম্পটু বলি, আমার কোনো স্ক্রিপ্ট থাকে না। তারপরেও আপনার যারা এরকম, স্টিল একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ বুধ বকরির সময় দেয়ার ক্যান বি সামথিং রং। অ্যান্ড দেন আমরা পরের জিনিসে, ফিফথ জিনিসে আসি, সেটা হচ্ছে আমাদের গ্যাজেটস। আজকালকার দিনে গ্যাজেটস ছাড়া তো আসলে লাইফ চলে না। সো বুধ আসলে আপনার ফোন, আপনার কম্পিউটার, ল্যাপটপ, টিভি, লাইক হোয়াট এভার, অল ইউর ইলেকট্রনিক গ্যাজেটস, দ্যাট ইজ মার্কারি বা বুধ। এটা রাহু দিয়েও দেখা হয়, বাট এটা বুধ দিয়েও দেখা হয়। তো এই সময়ে এগুলো একটু ডিস্টার্ব করতে পারে। ফর সাম রিজন দেখলেন আপনার মোবাইলটা একটা আপডেট হয়ে গেছে, একটা অপারেটিং সিস্টেম আপডেট হয়ে গেছে, এখন একটা অ্যাপ চলছে না, এখন আপনি এটা নিয়ে বিশাল একটা ঝামেলা পড়ে গেলেন যে হোয়াটসঅ্যাপ চলছে না, আর কি সাউন্ড পাচ্ছে না হোয়াটসঅ্যাপে। এই টাইপের কিছু সমস্যা বুধ বকরির সময় আসলে হয়। সো টেনশনের কিছু নেই, মাথা গরম করবেন না। ইফ সামথিং লাইক দিস হ্যাপেন্স, জাস্ট রিল্যাক্স, টেক কেয়ার, টেক টাইম, টেক এ ডিপ ব্রেথ, সলভ করেন, বিকজ ভোগাবে এই যে 24-25 দিন না, এটা ভোগাবে। সো ভুগতে হবে, বাট এটা না মানে মানে সারা জীবন ধরে চলবে না, ইট উইল গেট রিজলভ। সো জাস্ট টেক কেয়ার অফ ইট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বুধ যখন বকরি যায় তখন বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সেটা জীবনের যে কোনো দিক নিয়ে হতে পারে, সেটা বিয়ে হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, ফ্যামিলির কোনো ম্যাটার হতে পারে, প্রপার্টি কেনা হতে পারে। ডোন্ট টেক এনি বিগ ডিসিশনস। বুধ আপনার বুদ্ধি,
আপনার যুক্তি, আপনার চিন্তা, বুধের উপস্থিতি ছাড়া জীবনে কখনো কোনো সঠিক সিদ্ধান্ত, প্রিসাইজ সিদ্ধান্ত নেওয়া যায় না। সো ওয়েট, বুধ বকরিটা যখন থামবে তখন সিদ্ধান্ত নেন। বুধ বকরি কন্টেম্পলেশনের টাইম, চিন্তা ভাবনা করেন, 8-10টা জিনিস যাচাই বাছাই করেন, তারপরে সিদ্ধান্ত নেন। কিন্তু হৃদয়ের যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় সেটা নিতে পারেন, কারণ বুধ ঠিক হৃদয় দিয়ে চিন্তা করে না, বুধ এখান থেকে চিন্তা করে। সো ইন্টারেস্টিং টাইমস। লেটস কাম টু দ্য স্পেসিফিক্স। এই স্পেসিফিক শত্রু স্থানের বুধ বকরি কেমন রেজাল্ট দেবে? আচ্ছা, আসলে শত্রু স্থান বারবার বলছি, এটা আসলে কি? দেখেন, আমাদের জন্ম ছকে 12টা ঘর থাকে, তার মধ্যে 6ষ্ঠ ঘর, এটাকে আমরা শত্রু স্থান বলি। এখান থেকে আমরা আমাদের জীবনের শত্রুগুলাকে দেখি। এবং শত্রু আসলে এটা কোনো অবস্থা হতে পারে, এটা আপনার একটা কোনো রোগ হতে পারে, ঋণ হতে পারে, আপনার জীবনের কোনো একটা খারাপ সিচুয়েশন হতে পারে, অথবা কোনো ব্যক্তি বা মানুষ হতে পারে যে আপনার লাইফে প্রবলেম তৈরি করছে, অথবা আপনি নিজেও হতে পারেন যে আপনি এমন একটা কোনো কাজ করছেন বা করেছিলেন কোনো এক সময়, সেটার জন্য এখন আপনাকে একটা রিপে করতে হচ্ছে, অথবা আপনাকে কোনো একটা দায়মুক্তি করতে হচ্ছে। সো অল দিজ আর আওয়ার এনিমিজ। এখন ওখানে না আপনার যে কোনো গ্রহ না সবসময় ভালো ফল দেবে, নট নেসেসারিলি, এটা আমি আপনাদের অনেস্টলি বললাম। কিন্তু বুধ বা মার্কারি এখানে খুব ভালো ফল দেয়, এবং আপনাদের জন্য বুধ 6ষ্ঠ ঘরের অধিপতি, সে নিজে এখানে বসে আছে এখন এবং নিজে বক্রিয় যাচ্ছে। এবং বুধের যে ফলাফলটা, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন। কারণ দেখেন, বুধ না মারামারি করার গ্রহ না। বুধ 6ষ্ঠ ঘরের শত্রুস্থানে, এখানে সে পুরো অল আউট, যে পুরো ক্যাপ্রিকর্ন মকরের যুদ্ধ যেটা এখন দিব সব কিছু শেষ করে। বুধ ইজ নট লাইক দ্যাট। বুধ ইজ এ ক্লেভার প্ল্যানেট। সে ট্রিকটা বোঝে, সে স্ট্র্যাটেজি বোঝে। সো এখন আপনার যে পুরনো শত্রু ফেরত আসার যে থ্রেটটা, এবং সেটা না অনেক কাছের মানুষও হতে পারে, অ্যান্ড ইন 80% অফ দ্য কেসেস এটা আসলে আপনার পরিবারের মানুষ হবে। আপনার মামা বাড়ির দিক থেকে লোকজন হতে পারে, কাজিনস হতে পারে, ইভেন আপনার বাবার দিক থেকে লোকজনও হতে পারে, বাবা বাড়ির দিক থেকে, অথবা আপনার বাবা নিজেও হতে পারে ইন সাম কেসেস। বুধ আপনাদের 9ম ঘরেরও অধিপতি, আপনার বাবাও আসলে বুধ, সে 6ষ্ঠ ঘরে বকরি যাচ্ছে। বাবার সাথে খারাপ রিলেশন হওয়াটা এখন ইম্পসিবল কিছু না। কিন্তু যেটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে, এটা তো বুধ। এখন যদি মঙ্গল হতো, কথার কথা, অথবা শনি হতো, তাহলে তো দেয়ার উড হ্যাভ বিন ওয়ার। বাট বুধ যুদ্ধ করে না, বুধ ট্যাকটিক্যালি সলভ করে। সো এটা না আপনাদের জন্য খুব ভালো সুযোগ। আমি কদিন আগে বানিয়েছি যে যুদ্ধের সমাপ্তি, যুদ্ধ জয়, যুদ্ধের বিজয়, যুদ্ধের রিওয়ার্ডস, এগুলো আপনাদের হাতে এসছে, আসা শুরু করেছে। এখনও যদি না আসে, ধৈর্য ধরেন, অবশ্যই আসবে। কিন্তু ওই কিছু পুরনো শত্রু এখন যারা ফেরত আসে, তাদের সাথে এখন না এরকম অল আউট ওয়ারে যাওয়া, মারামারি কাটাকাটিতে যাওয়া, এটার কোনো প্রয়োজন নেই। এবং এই সৌভাগ্যটাই আপনারা এখন পাচ্ছেন। বুধ বকরির মাধ্যমে আপনারা ক্লেভারনেসের মাধ্যমে, বুদ্ধি খাটিয়ে এই পুরো সমস্যাটা দফারফা করে দিতে পারবেন। পুরনো শত্রুর পতন ঘটবে। তো একটা ব্যাপার খুব কেয়ারফুল থাকবেন এই সময়, নতুন শত্রুতা তৈরি না করা। পুরনো শত্রু এখন ইফ ইট কামস ব্যাক, ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। কোনো অ্যানিমসিটি এখন তৈরি না করা, নতুন কোনো লোন না নেওয়া, কারো কাছ থেকে টাকা পয়সা না নেওয়া, সেরকম নতুন কোনো সিরিয়াস কর্ম এখন শুরু না করা, ইভেন চাকরি বাকরির ওভাবে চেষ্টাও না করা। আপনাদের লাইফে যেগুলো চলছে সেগুলো কিপ দেম রানিং, এবং পুরানো যদি কোনো কিছু ফিরে আসে এগুলো ট্যাকেল করেন, কারণ এখান থেকে না বেস্ট রেজাল্টসটা আসবে। 6ষ্ঠ ঘরে যখন বুধ বকরি যায়, ওয়েন ইউ স্টার্ট সামথিং নিউ, আরও নতুন শত্রু ওখান থেকে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এটার আপনার দরকার নেই। ইন জেনারেল এটা আপনাকে ভালো রেজাল্ট দেবে। তাছাড়া এই সময় না আপনার স্বাস্থ্যের জন্য ভালো। নর্মালি বলা হয় কি, 6ষ্ঠ ঘরে কোনো গ্রহ বকরি গেলে স্বাস্থ্য খারাপ হয়, কিন্তু আপনার 6ষ্ঠ ঘরে অধিপতি বুধ, সে নিজে 6ষ্ঠ ঘরে বকরি যাচ্ছে, সে উল্টো আপনার হেলথকে বেটারমেন্টের দিকে নিয়ে যাবে। যদি কোনো ক্রনিক ইলনেস থাকে, ডিজিজ থাকে, তার আপনি ডাক্তার খুঁজে পাবেন, ওষুধ খুঁজে পাবেন, এবং এটা ছাড়াও আপনার লাইফস্টাইল বেটার হবে, ফুড হ্যাবিট বেটার হবে। সো ইন জেনারেল দিস ইজ এ গুড টাইম। কিন্তু ট্রিকি টাইম, ক্লেভারনেসের সময়, ট্যাকটিক্সের সময়। এবং এখন মকর যুদ্ধের সেনাপতি। এখন আপনি যে শুধুমাত্র ফ্রন্ট ফুটে যুদ্ধের লড়াইয়ের ময়দানে মারামারি করতে পারেন তা না, আপনি একটা বোর্ড রুমে, অফিসের ঘরে, বাসার ড্রয়িং রুমে ফ্যামিলি পলিটিক্স, অফিস পলিটিক্স আপনি করতে পারবেন। এটা পলিটিক্সেরই সময়, এবং আপনি জিতবেন, টেনশনের কিছু নাই। তো এর পরেও যদি আমার সাথে পরামর্শ করতে চান, ভবিষ্যৎ নিয়ে, আপনার বার্থ চার্ট নিয়ে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।